চলে এসেছি আমরা পরবর্তী মণ্ডপে, দেখতে পাচ্ছ ছাতিমতলা পূজা কমিটি। এবছরে 2025-এর থিম দেখতে পাচ্ছ, চরম থিম আছে। আগে ছিলাম রাখি রায়, এখন অধিকারী। তার কথা দিলে কোনো কথা হবে না, তার জন্য ভাবি। তোমাদেরকে রানামাদের এবছর 2025-এর সেরা সেরা প্যান্ডেলগুলো দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবছর 2025-এ কী কী প্যান্ডেল হয়েছে। আজ এসেছি রানামাদে, হুগলি জেলার যে বিখ্যাত রানামাদ যে লক্ষ্মী পূজা হয় বন্ধুরা, তো সেই কারণেই এসেছি তোমাদেরকে দেখাবো বলে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। তো চলো, চলে এলাম আমরা প্রথম মণ্ডপে। এটা দেখছো উদয় ভানু ক্লাবের পরিচালনায় এই মণ্ডপটি 2025-এর লক্ষ্মী পূজার জন্য তৈরি করা হয়েছে। হস্তশিল্প এবং নানা রকম বেতের কাজ দিয়ে এই প্যান্ডেল তৈরি। কুলো, পাখা এবং নিত্য নানা রকমের ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। মূল আকর্ষণ হচ্ছে প্রতিমা। প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্রতিমা আসে এই রানাবাঁধে বন্ধুরা। এছাড়াও এই প্যান্ডেলের মধ্যে বাউলের কিছুটা দৃশ্য তুলে ধরা হয়েছে। চলে এলাম আমরা পরবর্তী মণ্ডপে। এবছর প্রতিবাদ ক্লাবের থিম হচ্ছে তেরাঙ্গা পতাকা। তেরাঙ্গা পতাকার কালারে এই প্যান্ডেলটি তৈরি। প্রতিমাটাও করেছে বন্ধুরা চোখে লাগার মতো, সত্যি খুব সুন্দর মায়ের রূপ। লক্ষ্মী পূজা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় হুগলি রানামাদে, অনেক বন্ধুই হয়তো জানো না। পরবর্তী মণ্ডপে এলাম। বিবাদী ক্লাবের পরিচালনায় 45 বছরে পদার্পণ করলো এই লক্ষ্মী পূজা। এবছরের ভাবনা দেখতে পাচ্ছ কৃষিকাজকেই কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। চলে এলাম আমরা পরবর্তী মণ্ডপে। লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, সেই পেঁচাকে কেন্দ্র করে এই মণ্ডপটি তৈরি। কুলো, পেথে এছাড়াও ত্রিশূল দিয়ে তৈরি করা হয়েছে, এছাড়াও চিত্রকলা। সব মিলিয়ে খুবই সুন্দর এই প্যান্ডেল ও প্রতিমা। যত সময় যাচ্ছে, রাত বাড়ছে, মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তেই চলেছে। চলে এলাম আমরা দেখতে দেখতে পরবর্তী মণ্ডপে। বিবেকানন্দ ক্লাব 44তম বছরে পদার্পণ করলো। এবছরের থিম হচ্ছে দাও অরণ্য ফিরিয়ে। তার মানে আমাদের পরিবেশে গাছ কেটে ফেলার পরে কত কি যে ক্ষতি হচ্ছে তার কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। পাখি, পশু সমস্ত কিছু মারা যাচ্ছে আজকে প্রায় অবলুপ্ত পথে, তো সেই মুহূর্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও ওপরে দেখতে পাচ্ছ মাস্ক দিয়ে সিলিংটা তৈরি করা হয়েছে, মানে যেমন করোনা যে ভাইরাস ছিল মহামারী, সেই সব প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের এই পরিবেশে গাছ কেটে ফেলার ফলে, সেগুলোই তুলে ধরা হয়েছে বন্ধুরা। এছাড়াও প্রতিমাটা দেখো কত সুন্দরভাবে নিখুঁত তৈরি করা হয়েছে, সত্যি দারুণ দারুণ, চোখে লাগার মতো। এত সুন্দর পূজা অনুষ্ঠিত হচ্ছে এই রানামাদে। চাপাডাঙ্গা থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার রাস্তা এই রানাবাঁধ, যেখানে প্রতি বছর ধুমধাম করে অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজা। বিগত বছরের ন্যায় এবছরও সেরা সেরা প্যান্ডেল হয়েছে রানামাদে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা। 2024-এ যে প্যান্ডেলগুলো তোমাদের দেখিয়েছিলাম তার থেকেও সেরা সেরা প্যান্ডেল। চলে এসেছি আমরা পরবর্তী মণ্ডপে, দেখতে পাচ্ছ ছাতিমতলা পূজা কমিটি। এবছরে 2025-এর থিম দেখতে পাচ্ছ, চরম থিম আছে। খুবই সুন্দর প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এছাড়াও মানুষের ভিড় দেখতে পাচ্ছ, তোমাদের দর্শন করাবো প্রতিমাটা। এছাড়াও ভেতরের কাজ কি রয়েছে তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা মণ্ডপে প্রবেশ করছি বন্ধুরা, অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। ওয়াও, জাস্ট ভিড়টা দেখো।
প্রতি বছর এক সপ্তাহ করে চলে এই লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে জাঁকজমক একটি মেলা। এছাড়াও প্রচুর মানুষ এখানে আসেন প্রতি বছর এই লক্ষ্মী পূজা প্যান্ডেলকে উদ্দেশ্য করে, কারণ প্রতি বছর সুন্দর সুন্দর থিম এখানে তুলে ধরা হয় এই লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে। চলে এলাম আমরা পরবর্তী মণ্ডপে। এবছর করেছে দেখতে পাচ্ছ আদি যোগী। আমরা পরের মণ্ডপে চলে এসেছি। জাস্ট ভিড়টা দেখো। এবছরের থিম দেখতে পাচ্ছ আদি যোগী। আমরা পরের মণ্ডপে চলে এসেছি। ওয়াও, এখানে প্রতি বছরই এই লক্ষ্মী পূজায় প্যান্ডেলকে কেন্দ্র করে একটা কম্পিটিশন চলে। তো যে মণ্ডপে এসেছি এবছরের থিম হচ্ছে বন্ধুরা আদি যোগী। চলে এলাম আমরা পরবর্তী মণ্ডপে। এই মণ্ডপটিও অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে, সবই কিন্তু বেতের কাজ বন্ধুরা। এছাড়াও প্রতিমাটা সত্যি খুবই সুন্দর। প্রতি বছর নিত্য নতুন ডিজাইনের প্যান্ডেল হয় এই রানামাদে লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে। বিগত বছরের ন্যায় এবছর তোমাদের কাছে শেয়ার করছি রানামাদ লক্ষ্মী পূজা। তো কথায় কথায় আরো পরবর্তী মণ্ডপে আমরা চলে এসেছি। তো চলো ভেতরে প্রবেশ করি। হস্তশিল্পগুলো জাস্ট দেখো, সত্যি চোখে পড়ার মতো। মণ্ডপে প্রবেশ করার মুখেই উপরে দেখলাম মা দুর্গার একটি মূর্তি কষানো রয়েছে, ঠিক মহিষের উপরে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও নানা রকমের মুখোশ দিয়ে তৈরি এই প্যান্ডেল। তো চলো ভেতরে আমরা প্রবেশ করি, প্রতিমাটা তোমাদের দর্শন করাবো। মণ্ডপের ভেতরটা প্রবেশ করছি বন্ধুরা। ভেতরে প্রচন্ড ভিড়, প্রতিমা দেখার দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এই প্যান্ডেলের ভেতরে। ক্রমশ মায়ের দিকে আগিয়ে যাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছ প্রতিমাটি দর্শন করছো তোমরা। এছাড়া উপরটা দেখতে পাচ্ছ বাঁশের বেত দিয়ে তৈরি করা হয়েছে, তার ভেতরে এলইডি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে বন্ধুরা। এছাড়া প্রতিমাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, ফিনিশিং দেখো শুধু, জাস্ট দারুণ দারুণ প্যান্ডেল। লক্ষ্মী পূজায় যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় অনেকেই ভাবতে পারছো না হয়তো। ভেতরে দেখো নানা রকমের হস্তশিল্পের কাজ, প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের ভিড়। প্রতি বছর এইভাবেই চলে লক্ষ্মী পূজা। রানামাদে বন্ধুরা লক্ষ্মী পূজা দেখার জন্য তোমাদেরকে দেখাবো সেরা সেরা প্যান্ডেল ও প্রতিমা। তো চলো চলে এলাম আমরা পরবর্তী মণ্ডপে, বেলবাঁধ মনসা মাতা ক্লাব। এবছরের প্রতিমা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, প্যান্ডেলটা যথেষ্ট সুন্দর করা হয়েছে এবছর। চলে এসছি আমরা পরবর্তী মণ্ডপে বন্ধুরা, পরিত্রাণ। সামনে একটা স্ট্যাচু করা রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। ভেতরটা দেখতে পাচ্ছ ইটের কুঁচো দিয়ে এরকম ঝোলানো রয়েছে। সাউন্ড সিস্টেমের মাধ্যমে এই মণ্ডপটি খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে কিছু পরিবেশের প্রকৃতি নিয়ে তুলে ধরা হয়েছে, মানে তুমি কি গাছ চাও না মরুভূমি। এখন যে গাছ কেটে ফেলে মানুষ বিল্ডিং বানাচ্ছে, তার জন্য অক্সিজেন কমে যাচ্ছে, পশু পাখিরা মারা যাচ্ছে, তাই সেটাই তুলে ধরা হয়েছে যে তুমি কোনটা চাও। খুবই সুন্দর লাগলো এই প্যান্ডেলটি দেখে বন্ধুরা। এটাই বলতে চাইছে, গাছ লাগান, প্রাণ বাঁচান। আমাদের পরিবেশে গাছ লাগানো উচিত, কারণ অক্সিজেনের ঘাটতি যাতে না হয়। এছাড়াও বন্ধুরা এদিকটা দেয়া আছে দেখতে পাচ্ছ, কোন সাপে কামড়ালে কি করা উচিত,
একটা বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা হয়েছে ব্যানারে। খুবই সুন্দর লাগলো। আর এই হচ্ছে প্রতিমা, জাস্ট প্রতিমাটাকে দেখো, ওয়াও ওয়াও, খুবই সুন্দর এই প্রতিমা, সত্যি বন্ধুরা অসাধারণ সুন্দর। অসাধারণ লাইটিং দেখতে পাচ্ছ। তো চলে এসেছি আরেকটি পরবর্তী মণ্ডপে। পরবর্তী মণ্ডপে এসেছি বন্ধুরা। মণ্ডপটিও দারুণ ভাবে সাজানো হয়েছে, লাইট কম্বিনেশন গুলো দারুণ। এছাড়াও প্রতিমা সত্যি চোখে পড়ার মতো, মন জুড়িয়ে গেল প্রতিমা দেখে। রাত্রে 11টা বাজে, এখনো মানুষের ভিড় দেখতে পাচ্ছ এই মেলাকে কেন্দ্র করে। এক সপ্তাহ চলবে, আগামী 12ই অক্টোবর পর্যন্ত চলবে এই লক্ষ্মী পূজার মেলা। যদি কোনো বন্ধু আসতে চাও তারকেশ্বর থেকে যদি আসো, চাপাডাঙ্গার মোড় থেকে 6 কিলোমিটার অতিক্রান্ত করে তোমরা চলে যাবে রানাবাঁধ। অসাধারণ সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ। কোনো বন্ধু যদি আরামবাগ থেকে আসতে চাও তাহলে তোমরা সরাসরি চলে আসবে তারকেশ্বর রোড ধরে চাপাডাঙ্গার মোড়। চাপাডাঙ্গার মোড় থেকে ডান দিকে নিয়ে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করলেই পড়ে যাবে রানাবাঁধ। সারা রাত জুড়ে তোমরা পায়ে হেঁটে ঠাকুর দর্শন করো, প্যান্ডেল দর্শন করো। এছাড়াও খাওয়া দাওয়া, দারুণ জায়গা, একটি গ্রাম্য পরিবেশের মধ্যে এই পূজাটি অনুষ্ঠিত হয়। দারুণ জায়গা বন্ধুরা, তোমরা আসলে খুবই ভালো লাগবে। প্রচুর মানুষের ভিড় হয় প্রতি বছর। তো তোমাদের জন্য এসেছিলাম আজকে রানাবাঁধে কিছুটা মুহূর্ত শেয়ার করার জন্য, যে কি কি প্যান্ডেল হয়েছে। আমাকে অনেক বন্ধুই কমেন্ট করেছিল, দাদা কি প্যান্ডেল হচ্ছে আমাদের দেখাও। তো সেই জন্য এসেছি বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগছে দেখে। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।